আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চলে এলাম ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 9 নং ক্লাসে। 9 নম্বর ক্লাসে আমরা শিখতে যাব জজমের বিবরণ। আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম জজম, তাসদিদ, হরকত, তানউইন, খারা জবর, খারাজের উল্টা পেশ, এই চিহ্নগুলোর ব্যবহার দেখেছিলাম, পরিচয় দেখেছিলাম। এখন জজমের আলাদাভাবে জজমের ব্যবহারটা এই ক্লাসে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। জজম বলতে আমরা জেনেছিলাম যে উপরে এইরকম একটা চিহ্ন, অথবা এইরকম একটা চিহ্ন, অথবা এইরকম একটা চিহ্ন। এই তিন ক্যাটাগরি যে কোনো চিহ্ন থেকে একটি চিহ্ন যার কুরআন মাজিদে যেভাবে থাকবে, যার কায়দায় যেভাবে থাকবে ওইভাবে ব্যবহৃত হবে। তাহলে যদি জজম হয়, কোন হরফের উপর জজম থাকা মানে জজমওয়ালা হরফ। এখন দেখেন বা এর উপর যদি আমরা জজম দেই অথবা সাকিন, এই জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। জজমের আরেকটা নাম হচ্ছে সাকিন। তাহলে এখন যদি বা এর উপর আমরা জজম দেই অথবা সাকিন দেই, এটা হলো বা সাকিন। বা এর উপর সাকিন দিলাম মানে বা সাকিন। এখন যদি আমরা তা এর উপর সাকিন দেই তাহলে হবে তা সাকিন। এখন যদি আমরা সা এর উপর সাকিন দেই তাহলে হবে সা সাকিন। যদি আমরা নুনের উপর সাকিন দেই নুন সাকিন। যদি আমরা মিমের উপর সাকিন দেই মিম সাকিন। যদি আমরা ইয়া এর উপর সাকিন দেই ইয়া সাকিন। যদি আমরা ওয়াও এর উপর সাকিন দেই ওয়াও সাকিন। সম্মানিত দর্শক, এটা হচ্ছে বা সাকিন, তা সাকিন, সা সাকিন, নুন সাকিন, মিম সাকিন, ইয়া সাকিন, ওয়াও সাকিন। বা জজমওয়ালা বা অথবা বা সাকিন, জজমওয়ালা তা অথবা তা সাকিন, জজমওয়ালা সা অথবা সা সাকিন, জজমওয়ালা নুন অথবা নুন সাকিন, জজমওয়ালা মিম অথবা মিম সাকিন, জজমওয়ালা ইয়া অথবা ইয়া সাকিন, জজমওয়ালা ওয়াও অথবা ওয়াও সাকিন। তাহলে এখন দেখেন, যদি আমরা এইখানে আলিফ দিলাম, আলিফের উপর জবর দিলাম। জজমওয়ালা হরফ উচ্চারণের নিয়মটা হচ্ছে আগের হরফের হরকতের সাথে উচ্চারিত হবে। যে হরফের উপর সাকিন থাকবে এই হরফটি আগের হরফের হরকতের সাথে উচ্চারিত হবে। যেমন দেখেন এখানে আছে আলিফ, আলিফের উপরে হরকতটা হচ্ছে জবর, তাহলে আলিফ জবর আ পড়েছিলাম, আ ঠিক থাকবে। এখন বা এর উপর সাকিন মানে ব, তাহলে বা সাকিন মানে ব, আ ব আব, আ ব আব। এখন যদি তায়ের আগে যদি সাকিন দেই, তায়ের আগে যদি হরকত ওয়ালা হরফ একটা নিয়ে আসি, আলিফ জবর আ, তা সাকিন মানে ত, তাহলে আ ত আত আত। এখন যদি সা আছে এখানে, যদি সা এর আগে একটা হরকত আনি, আলিফের উপর জবর আছে, আলিফ জবর আ, এখানে সা নিয়ে আসলাম আস, তাহলে নুন। এখন যদি ভিন্নভাবে দেখি, আলিফের নিচে জের দিলাম, আলিফ জের ই, এখানে আছে নুন সাকিন, ই, এখানে নুন সাকিন মানে ন, তাহলে ই ন ইন, ই ন ইন। এখানে মিম, মিমের উপর সাকিন আছে। এখন যদি এখানে দেই আলিফ পেশ উ, আলিফ পেশ উ আমরা পড়েছিলাম, তাহলে উর পরে ম আছে, ম মিম সাকিন মানে ম, উর পরে ম আছে এখন একটু দেখেন, আলিফের উপর জবর দিলাম আ, ইয়া এর উপর সাকিন মানে ইয়, তাহলে আ ইয়া এর উপর সাকিন আছে ইয়, আই আই। আলিফ জবর আ, এখানে আছে ইয়া সাকিন, তাহলে আলিফ ইয়া জবর আই। আলিফ ওয়াও জবর আও, তাহলে দেখেন আব, আত, আস, ইন, আই, আও। এখন দেখি একটু ভিন্ন উদাহরণ দিয়ে দেখেন তো। এখন আছে বা, বা এর নিচে যদি দেই আমরা জের, বি হলো। নুনের উপর যদি সাকিন দিলাম, তার উপর দিলাম দুই পেশ, তানউইন, সাকিন, হরকত সবগুলোর ব্যবহার এখন পেয়ে যাচ্ছি আমরা। তাহলে বাজের বি, বি এর পরে নুন সাকিন আছে, বি এর পরে নুন সাকিন আছে মানে নুনটাকে পড়তে হবে। এখন বি আর ন, নুন সাকিন মানে ন, বি ন, বিন, তা দুই পেশ তুন, বিন তুন, বিন তুন। এখন দেখি
এখানে আছে বা, বা এর উপর জবর আছে বা, এখন ইয়া এর উপর সাকিন আছে, তাহলে বা এসে ইয়াকে ধরবে, তার মানে ইয়া সাকিন তার আগের হরকতের সাথে উচ্চারিত হবে, তাহলে বা ইয়া জবর বাই হয়, বাই, এখানে তা দুই পেশ তুন, বাইতুন। এখন দেখেন এখানে আছে খ জবর খ, খ জবর খ, যেহেতু ওয়াওয়ের উপর সাকিন আছে মানে সাকিনওয়ালা হরফ আছে, তাহলে জবরটা, জবরযুক্ত হরফটা, এই হরকতওয়ালা হরফটাকে এই সাকিনওয়ালা হরফের সাথে উচ্চারিত হবে। খ, খ ঠিক থাকবে, খটা এসে ওয়াওকে ধরবে, তাহলে খও, খও, ফা দুই পেশ ফুন, খৌফুন, খৌফুন। এখন দেখেন র, ইয়া, র জবর র, র এসে ইয়া সাকিনকে ধরলো, র ইয়া জবর রয়, সিন দুই পেশ সুন, রইসুন, রইসুন। যদি দেখি সিন জবর সা, সিন জবর সা এসে ইয়াকে ধরলো, সাই, সাই, ফা দুই পেশ ফুন, সাইফুন। যদি আমরা দেখি মিম জবর মা, মিম এসে ইয়াকে যদি ধরে, মিম ইয়া জবর মাই, তা দুই পেশ তুন, মাইতুন, তার মানে আমরা সাকিনওয়ালা হরফটাকে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি এখন আমাদের জজম অথবা সাকিনের ব্যবহারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন জজমের সাথে আরও কিছু ব্যবহার আছে, আরও কিছু হরফের ব্যবহার আছে একটু ভিন্ন, এটা আমরা জেনে নিব। দেখেন জজমের সাথে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা যেটা হচ্ছে কলকলার হরফ। আরবিতে কলকলার হরফ আছে, তাজউইদের পরিভাষায় কলকলার হরফ আছে কিছু। কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলা বলতে, কলকলা শব্দের অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ, কলকলা শব্দের অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ। কলকলার হরফ হচ্ছে 5টি, কলকলার হরফ হচ্ছে 5টি। কলকলার হরফ 5টি, যথা কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হচ্ছে কলকলার হরফ। কফ, ত, বা, জিম, দাল। এগুলো কলকলার হরফ কখন হবে? যখন এইগুলোতে সাকিন আসবে। যেমন দেখেন আক, এখানে আক বলতে আলিফ জবর আ, কফের উপর সাকিন আছে, কফের উপর সাকিন আছে, তার মানে এটা কলকলা। তাহলে কলকলা হলে কি করতে হবে? আওয়াজটা পাল্টা আওয়াজ দিতে হবে। যেমন আক, আক, পাল্টা আওয়াজ আসবে, আক, আক। এরপরে ত আছে, দেখেন বা জবর বা, তর উপর সাকিন আছে, তাহলে বা প, বা প জবর বা ত, বা ত, বা ত, বা ত, পাল্টা আওয়াজ দিবে। আবার দেখেন এখানে বা আছে, বাটা যখন সাকিন হয়, বাটা যখন সাকিন হয় এটাও কলকলার হরফ। তাহলে বা, বা জবর বাবে, 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 বাবে। এরপরে জিম আছে, জিম, জিমটা যখন সাকিন যুক্ত হবে আগের হরফের সাথে উচ্চারিত হবে, আর জিমটা পাল্টা আওয়াজ দিবে, কেননা জিমের উপর যখন সাকিন হয় তখন জিমটা কলকলার হরফ হয়। তাহলে আলিফ জিম জবর আজে, 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 আজে। এরপরে দেখেন দাল আছে, দেখেন দাল যদি
সাকিন যুক্ত হয়, মিম দাল জবর মাদ 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 মাদ, তাহলে আমরা জেনে নিলাম কলকলার হরফের সাথে যখন যখন সাকিন যুক্ত হরফ হয়, কফ সাকিন আছে এটা কলকলার হরফ, প সাকিন আছে এটা কলকলার হরফ, বা সাকিন আছে এটা কলকলার হরফ, জিম সাকিন আছে এটা কলকলার হরফ, দাল সাকিন আছে এটা কলকলার হরফ। যখন এইগুলো কলকলা হয়, কলকলার হরফ আসলে তখন হরফটাকে উচ্চারণের সময় পাল্টা আওয়াজ দিয়ে উচ্চারণ করতে হয়। তো সুপ্রিয় দর্শক, জজমের বিবরণ আমাদের চলে গেল, আর পরে কলকলার হরফের সাথে সাকিনের ব্যবহার আমরা জেনে নিলাম। এ পর্যায়ে দেখেন কিছু কিছু হরফ আছে সাকিনের আগে কিছু আলিফ যদি আসে, তখন যদি হরকত না থাকে তাহলে এই হরফটা পড়া হয় না। যেমন দেখেন আমরা জেনেছিলাম বা এর উপর হরকতওয়ালা হরফ আছে, মানে আলিফ জবর আছে, আলিফের সাথে উচ্চারিত হয়েছে, যেমন আব। তাহলে এখন দেখেন আমরা যদি পড়ি আখ, আখ রাজা, হরকতওয়ালা হরফের সাথে সাকিনওয়ালা হরফটা উচ্চারিত হয়েছে, তাহলে আখ রাজা, আখ রাজা। কিন্তু যখন আমরা পড়ব এখন দেখেন ওয়াওয়ের উপর হরকত আছে, জবর আছে, তারপরে সাকিন আছে, কিন্তু মধ্যখানে আলিফ আছে, আলিফের উপর কিছু নাই। হরকতওয়ালা হরফ আর সাকিনওয়ালা হরফের মধ্যখানে আলিফ আছে, কিন্তু আলিফের উপর কিছু নাই, এই জন্য এই আলিফটাকে এখন আমরা পড়ব না। ওয়াহলুল 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 পড়ব, ওয়াও এসে হাকে ধরবে, কেননা হার উপর সাকিন আছে, আলিফের উপর কিছু নাই, হরকত নাই, সাকিনও নাই, এই জন্য আলিফটাকে না পড়ে ডিরেক্ট এই হরকত থেকে আমরা হাতে চলে আসব। ওয়াহ লুল, এই আলিফ এখন পড়তে হবে না। কেন পড়তে হবে না? আলিফের উপর কিছু নেই, হরকত এবং সাকিনের মাঝামাঝি হরফে যে কোনো হরকত না থাকার কারণে এই হরফটাকে আমরা এখন পড়ব না। আবার দেখেন ওয়াহ জুর হুম, এখানে ওয়াওয়ের উপর জবর আছে, ওয়াওয়ের উপর হরকত আছে, হরকতের পরে আলিফের উপর কিছু নাই, পরে সাকিন আছে, এটা হচ্ছে হা, এই ওয়াওটা এসে হাকে ধরবে, আলিফটাকে পড়া যাবে না, কেননা আলিফের উপর কিছু নাই। এরপর দেখেন জিম পেশ, ঠিক আছে, জিম পেশ, তারপরে রায়ের উপর সাকিন আছে, জিম রা পেশ জু, জিম টিকি রাকে ধরেছে, হা টিকি মিমকে ধরেছে, হুম ওয়াহ জুর হুম, কিন্তু এই আলিফটাকে পড়া হয় নাই, কেননা এই আলিফে কোনো হরকত নাই। তাহলে হরকতওয়ালা হরফ এবং সাকিনওয়ালা হরফের মাঝামাঝি যদি আলিফ থাকে, এই আলিফটাকে তখন পড়া হবে না, লিখতে হবে কিন্তু পড়তে হবে না। তাহলে দেখেন ওয়াহলুল ওয়াহলুল ওয়াহজুরহুম, আখরাজা, আক, বাত, বাব, আজ, মাদ, কলকলার হরফ 5টি, কফ, প, বা, জিম, দাল, এগুলো যখন সাকিন যুক্ত হয় তখন কলকলার হরফ। এরপরে দেখেন এখানে আমরা হরকতওয়ালা হরফ আছে, সাকিনওয়ালা হরফ আছে, হরকতওয়ালা হরফের উচ্চারণের সাথে সাকিনওয়ালা হরফটাকে পড়বো। যেমন হরকতওয়ালা হরফের উচ্চারণ আ, বা সাকিন মানে ব, আব, আত, আস, ইন, উম, আই, আও। এখানে দেখেন নুন সাকিন আছে, এখানে মিম সাকিন আছে, এখানে নুন সাকিন আছে, এখানে ইয়া সাকিন আছে, এখানে ওয়াও সাকিন আছে। পরবর্তী কোনো এক ক্লাসে আমরা এই নুন সাকিন, মিম সাকিন, ওয়াও সাকিন, ইয়া সাকিন, ওয়াও সাকিন, নুন সাকিন, মিম সাকিন, ইয়া সাকিন, ওয়াও সাকিন, এইগুলোর ব্যবহার আলাদাভাবে শিখে নিব। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।